হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো অনেক তো হলো বিয়েবাড়ি হচ্ছে, হবে, চলবে। তো আজকে রবিবার, দেখো আমার বাড়িতে চলে এসেছে চিকেন। তো এত বিয়েবাড়ির তেল মশলা আনহেলদি চিকেন খেয়ে ফেলেছি, তো ভাবলাম আজকে আর কোনো তেল মশলার চিকেন না, আজকে একটু সবজি দিয়ে স্টু টাইপের চিকেন করব, যেটা ভাত, রুটি, পরোটা তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারবে, আর খেতে খুব ভালোও লাগে। তো দেখো এখানে প্রায় রয়েছে হচ্ছে ওই 750 মতো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, আর ওদিকে রয়েছে হচ্ছে মশলাটার মধ্যে রয়েছে আদা, রসুন, গোলমরিচ। এই রয়েছে আজকের মশলাপাতি। তো এই দিয়ে আমি আজকে চিকেন স্টুটা রান্না করব। তো তোমরা যারা মানে চিকেন সবসময় কষা খাও, তো একদিন করে খাবে, তো ভালো লাগবে, খেয়ে দেখবে। তো এখানে দেখো, আর আমার রান্না মানে তো তোমরা বুঝেই গেছো এতদিন যে একদমই তেল কম। আমি প্রায় ওই 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু সাদা গোটা জিরেটা ফোড়নটা একটু ভাজা হলেই আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। তো দেখো জিরাটা মানে ভাজা হচ্ছে। তো জিরাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজও আমি বেশি দিইনি, একখানা পেঁয়াজ দিয়েছি। আর যে মশলাটা করে রেখেছি তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা বেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু তেল কম না, তাই খুব একটা ভাজা ভাজা হবে না, একটু ফ্লেমটা লো রাখলেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। তোমরা চাইলে একটু ঢেকেও দিতে পারো, দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা, রসুন, লঙ্কা দিন আমার মেয়ে খাবে, আদা, রসুন, মরিচ দিয়েছি লঙ্কার পরিবর্তে, হলুদ আর নুন দিয়ে ভালো করে এবার মশলাটা, যেহেতু তেল কম তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা একদম কষে গেছে। এবার মশলা ধোয়া জলটাকে আবার দেব, আবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবেই তোমরা করে দেখবে, বাড়িতে খেতে খুব ভালো হয়। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে সমস্ত সবজিগুলো আগে দেব, সবজি চিকেন সব একসঙ্গেই দেব। তো দেখতেই পাচ্ছ একে একে আমি টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব একসঙ্গে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমার কাজ, আর চিকেনটাও দিয়ে দেবো, আলু, শাক, চিকেন সব দিয়ে দেবো একসঙ্গে। তো প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করেই নেওয়া আছে, এগুলো ভালো করে কষিয়ে সঙ্গে চিকেনটা দিয়ে, প্রত্যেকটা সবজি থেকেই তো জল বেরোবে, তো এক্সট্রা করে আমার এখন এই মুহূর্তে জল দিয়ে আর কষানোর দরকার নেই। প্রত্যেকটা সবজি থেকে জল বেরোবে, এমনকি চিকেনটা থেকেও যে জল বেরোবে, সেটাই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে কষিয়ে নেব। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি চিকেনটাও দিয়ে নিয়েছি, আর আমার না জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আমি আগে বুঝতে পারিনি। তো কোনো অসুবিধা হবে না, এরপরই সমস্ত সবজিগুলো একটু মজে যাবে, তো তখন মানে জায়গাটা ঠিকই হয়ে যাবে। তো আমি এমন অবস্থায় খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিই মাংসটাকে কষাবো, যতক্ষণ না মাংসের থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষাতে কষাতে একদম জল ছেড়ে দিয়েছে। দেখো একদম আমার পুরোপুরি 100% কষানো হয়ে গেছে। তো এবার যে যতটা ঝোল খাবে, আমরা যেহেতু দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো, তাই আমরা একটু অনেকটা পরিমাণেই ঝোল ঝোল করে নেব। আর খুব বেশিক্ষণ ফোটাতে হবেও না, কেননা কষাতে কষাতে যেহেতু সবজিগুলো খুব বেশি বড় বড় করে বা মোটা মোটা করে কাটা নেই, তো সবজি আলু প্রায় মানে 60% মতো সিদ্ধ হয়েই গেছে। তো এমন অবস্থায় আমরা জল দেবো, আমি এখানে গরম জল অ্যাড করিনি, ঠান্ডা জলই অ্যাড করেছি। জল দিয়ে নুন চেক করে আমরা ঢাকা মানে যতক্ষণ বলক উঠছে বলক ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো।
ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পুরোপুরি 100% সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ওয়েট করলেই আমাদের এই সবজি চিকেনের স্টু বলো ঝোল বলো, স্টু না, স্টুয়ে আরও কম সবজি মানে কম জল ইউজ করে, আর স্টুলে এত মশলা ইউজ করে না, মানে একটু ঝোল টাইপেরই রান্না হচ্ছে। তো দেখো প্রায় 10 মিনিট পর আমার সবজি মাংস সবই বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দেব হচ্ছে ওই আমার হোমমেড গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো আমি এতটাই ঝোল রাখছি, তোমরা যারা ঝোল আরও কম খাবে তারা ঝোল কম রাখবে, যারা বেশি খাবে তারা বেশি রাখবে। তবে আমি যে ঝোলটা রেখেছি এটাতে বেশ খেতে ভালোই হয়েছিল, ভালোই লাগছিল। তো চলো আমার সবজি চিকেন এখানেই আজকে মানে শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করবে। আর কে কী রেসিপি, তেল কমের কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই আমাকে শেয়ার করতে পারো, আমি মানে কমেন্ট করতে পারো। আমি যদি জানি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা।